ভাইরে, খেটে না চেটে বড় হব, এই কথায় বিশ্বাসী আমাদের নাটক ইকবাল খান। দুষ্ট ছবির নায়িকারাও এত পরিমাণ চাটে না, খান সাহেব যে পরিমাণ চাটে। উনার চাটা স্টাইল দেখে হয়তো স্বয়ং অ্যালেক্সটাও লজ্জা মুখ লুকাবেন। শেখ হাসিনার আমলে উনি চাটল, ইউনুসের আমলে উনি চাটল, এখন তারেক রহমানের আমলেও চাটছে। কতজন আসলো গেল, মাগার খান সাহেব রয়েই গেল। সত্যি বলতে উনি পরিশ্রম করে বড় হতে বিশ্বাসী না, উনি চাটতে চাটতে শর্টকাটে বড় হতে বিশ্বাসী। কথায় আছে, গু খায় সব মাছে, শুধু দোষ হয় পাঙ্গাসের। তেমনি চাটে সবাই, শুধু দোষ হয় সাকিব আল হাসানের। বিশ্বকাপের আগে এক পডকাস্টে সাকিব যখন তামিমকে খোঁচা দিয়ে কথা বলেছিল, তখন বাংলার মানুষ সাকিব আল হাসানকে সাবান বাদে ধুইছিল। আমি নিজেও তামিমের হয়ে সাকিবকে ধুয়ে কথা বলেছিলাম। ভেবেছিলাম ড্রেসিং রুমে খেলোয়াড়দের মধ্যে গ্রুপিং জিনিসটা শুরু করেছিল সাকিব, কিন্তু না রে ভাই, এই গ্রুপিং জিনিসটা শুরুই করেছিল নাটক ইকবাল খান। এই জন্যই মানুষ এখন বলছে, জীবনে বড় হতে হলে আপনাকে অবশ্যই খান সাহেবের মতো হতে হবে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন খান সাহেব বলতো শেখ হাসিনা মায়ের মতো মমতাময়ী। পাপন যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ছিল তখন কথায় কথায় খান সাহেব বলতেন পাপনদা হলো আপন বড় ভাইয়ের মতো। আসিফ মাহমুদ যখন ক্রীড়া উপদেষ্টা হলো তখন খান সাহেব বলেছিলেন তরুণ প্রজন্মের চিন্তা চেতনা দরকার ক্রীড়াঙ্গনে। এখন যখন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন আমিনুল হক, তখন খান সাহেব বলছেন আমরা এমন একজন মন্ত্রী পেয়েছি যার অনেক অভিজ্ঞতা আছে, তিনি নিজে খেলেছেন। পৃথিবীর সব জায়গায় গেলে একজন নোয়াখিল্লা পাইবেন, আর বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী যেই হোক না কেন তাকে চাটার জন্য নাটক ইকবালকে পাবেন। এই জন্যই মূলত নাটক ইকবাল খানকে মানুষ আলুর সাথে তুলনা করে। আলু এমন একটা সবজি যেটা সবকিছুর সাথে মিশে যেতে পারে, আর সেই আলু দিয়ে ভর্তা, ভাজি, তরকারি সব হয়। বেগুন, মূলা, পটল, ঝিঙা যাই রান্না করেন না কেন সেখানে আলু দিতে পারবেন। শুধু তাই না, আলু দিয়ে মাংস যেমন রান্না করতে পারবেন তেমনি শুটকিও রান্না করতে পারবেন। তেমনি যেই ক্ষমতার চেয়ারে বসুক না কেন খান সাহেব খুব সুন্দরভাবে মিশে যেতে পারে। সেদিন এক ভিডিওতে দেখি খান সাহেব বাংলাদেশ ক্রিকেটে প্রয়াত আরাফাত রহমান কোকোর অবদান জনসম্মুখে তুলে ধরে বলছেন, এত বছর ধরে কোকো ভাইকে নিয়ে যেভাবে পাবলিকলি অ্যাপ্রিসিয়েট করা উচিত ছিল সেটা আমি করতে পারিনি। এটার জন্য আমি ক্ষমা প্রার্থী উনার পরিবারের কাছে। চিন্তা করে দেখেছেন ভাই কোন লেভেলের আলু উনি? এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি চেয়ারটা পাওয়ার জন্যই তো খান সাহেব এত কিছু করছে। দয়া করে উনাকে কেউ সে চেয়ারে বসিয়ে দেন, যাতে বাংলার মানুষ কিছুটা শান্তিতে থাকতে পারে। উনার এই চাটাচাটি নাটক আর সহ্য হচ্ছে না। সময় বদলায়, চেয়ার বদলায়, মানুষ বদলায়, কিন্তু খান সাহেবের অবস্থান বদলায় না। তিনি সবসময় ক্ষমতার ঠিক পাশেই থাকেন। তাই অনেকেই এখন বলছে বড় হতে হলে মেধা না, কৌশল লাগে। আর সেই কৌশলটা হলো কার সামনে কখন দাঁড়াতে হবে সেটা বোঝা। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আমাদের সমাজে একটা প্রবণতা তৈরি হয়েছে, সোজা কথা বলার মানুষ কমে যাচ্ছে আর সুবিধা মতো অবস্থানেও মানুষ বাড়ছে। যে যত বেশি ক্ষমতার কাছাকাছি থাকতে পারে সে তত বেশি নিরাপদ। খান সাহেব সেই বাস্তবতাকে খুব ভালোভাবে বুঝেছেন। তিনি হয়তো বিশ্বাস করেন পরিশ্রম করে ধীরে ধীরে বড় হওয়ার চেয়ে ক্ষমতার ছায়ায় দাঁড়িয়ে দ্রুত উপরে ওঠাই বুদ্ধিমানের কাজ।